পবিত্র উৎসব ঈদ উল আধা, তাই সকলকে ঈদ উল আধার মোবারক জানাই। কিছুদিন আগে শুরু হয়েছিল পবিত্র রমজান মাস, পালিত হয়েছিল ঈদ উল ফিতর, তারই একটা পর্বের সমাপ্তি হচ্ছে এই ঈদ উল আধা পর্বের মধ্য দিয়ে। ইসলামের যে 5টা স্তম্ভ আরকান আল দিন, তার মধ্যে একটি হলো হজ। এই হজের সমাপ্তিতে শুরু হয় ঈদ উল আধা। কোরআনে বলা আছে, আল্লাহ তাআলার স্বপ্নাদেশ পেয়ে নবী ইব্রাহিম তার সন্তানকে আল্লাহ তাআলার উদ্দেশ্যে উৎসর্গ করা, যাকে আমরা বলি বলিদান করা বা জবাই করা, সেই মানসিকতার দ্বারা উদ্বুদ্ধ হয়ে তার সন্তানকে জিজ্ঞেস করেছিলেন। তার সন্তানের নাম ছিল ইসমাইল, যে আল্লাহ তাআলার কাছ থেকে স্বপ্নাদেশ পাওয়া গেছে যে আমার সন্তানকে আল্লাহ তাআলার উদ্দেশ্যে নিবেদন করতে হবে। সন্তান ইসমাইল নবী ইব্রাহিমের কথা শুনে বলেছিলেন, আল্লাহ তাআলার যা আদেশ, সে আদেশ তুমি পালন করো। এইভাবেই এসেছিল ঈদ উল আধা, যাকে আমরা বকর ঈদ বলেও জেনে থাকি। যা কিছুই ঘটুক, সেই ঘটনার মধ্যে দিয়ে মানব জাতিকে যেটা শিক্ষা দেওয়া হয় তা হলো এই, যে যাকে বিশ্বাস করে সে ঈশ্বর হোক, আল্লাহ হোক, তার প্রতি প্রেম, ভক্তি, সর্বস্ব ত্যাগ, সর্বস্ব উৎসর্গ করবার মানসিকতা যেমন থাকা দরকার, তেমনি পাশাপাশি ত্যাগ করার মানসিকতাও সমানভাবে থাকা দরকার। তাই ঈদ উল আধার একটা অংশ হল ডিভোশন, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি তার অনুরাগ, তার প্রেম, তার ভক্তি। আরেকটা হচ্ছে তার জন্য তার ত্যাগ, যেটাকে বলা হয় স্যাক্রিফাইস। তো একদিকে ডিভোশন, আরেকদিকে স্যাক্রিফাইস, এই দুই মিলিয়ে ঈদ উল আধা সারা দুনিয়া জুড়ে পালিত হচ্ছে। খুব আনন্দ করুন, সকলকে নিয়ে, পরিবারকে নিয়ে, আত্মীয় স্বজন, পরিজন সকলকে নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সকলের শুভকামনা করি।